Hi everybody. Today's topic is virtual function. Subject is C++. Virtual function যেটা আমি অলরেডি পলিমরফিজমে বলেছিলাম, runtime polymorphism can be implemented with the help of virtual function and compile time can be implemented with the help of function overloading and operator overloading. আমি আগের ভিডিওগুলোতে অপারেটর ওভারলোডিং, ফাংশন ওভারলোডিং অলরেডি ডিসকাস করেছি। আজকের যে ভিডিওটা, এখনের যে ভিডিওটা, সেটা দিয়ে আমি ভার্চুয়াল ফাংশন সম্বন্ধে ডিটেল আসছি। First question is, what is virtual function? When we are using the same function name, in both the base and derived class, the function name in the base class is declared as virtual. The function name in the base class is declared as virtual using the keyword virtual. কি হলো? যখন আমরা সেম নেমের ফাংশন, মানে প্রোটোটাইপ ইজ সেম, আর্গুমেন্টস, প্যারামিটার, এভরিথিং সেম, ইন বেস ক্লাস অ্যান্ড ডিরাইভ ক্লাসে যদি সেম ফাংশন নেম আমরা ইউজ করি, তাহলে যে ক্লাস ফাংশনটা বেস ক্লাসে আছে সেটাকে ভার্চুয়াল দিয়ে আমরা ডিনোট করি, ডিক্লেয়ার্ড এজ ভার্চুয়াল, দ্যাটস নোন অ্যাজ ভার্চুয়াল ফাংশন। বেস ক্লাসের ফাংশনটাই ভার্চুয়াল ফাংশন দিয়ে ডিনোট করা হয়, কারণ আমরা রান টাইম পলিমরফিজম ইমপ্লিমেন্ট করতে চাই। ওয়েন এ ফাংশন ইজ মেড ভার্চুয়াল, যখন কোনো একটা ফাংশনকে ভার্চুয়াল করা হয়, C++ ডিটারমাইন হুইচ ফাংশন টু ইউজ অ্যাট রান টাইম। তখন C++ ঠিক করে রানের টাইমে, এক্সিকিউশন টাইমে, হুইচ ফাংশন উইজ টু বি এক্সিকিউটেড। দিস ইজ বেসড অন দ্য পয়েন্টার পয়েন্টেড বাই দ্য বেস পয়েন্টার। বেস পয়েন্টার দিয়ে এটাকে আমি আইডেন্টিফাই করতে পারি। A virtual function is a member function. Virtual function is a member function. Non-member function concept কি? মোস্ট অফ দ্য ফাংশন আমরা কনস্ট্রাক্টর, নর্মাল ফাংশনগুলো যেগুলো ইউজ করি সব মেম্বার ফাংশন। আমরা যখন ফ্রেন্ড ফাংশন ইউজ করি সেটা নন মেম্বার, ফ্রেন্ড মেম্বার না হয় মেম্বার ফাংশনসগুলো অ্যাক্সেস করা ক্ষমতা রাখে। মেম্বার মিন হচ্ছে ক্লাসের সমস্ত প্রপার্টি ফলো করবে, অবজেক্টের থ্রু দিয়ে ক্লাসের মেম্বার্সগুলো কল করা হয়। নন মেম্বার ফাংশন যেমন ফ্রেন্ড ফাংশন আমরা ইন্ডিপেন্ডেন্টলি কল করতে পারি। তো ভার্চুয়াল ফাংশন ইজ এ স্পেশাল, not a special, it is a member function. It is like a normal member function which is declared within the base class and redefined or recreated in the derived class. সেটা বেস ক্লাসে ডিফাইন করা হয়, ডিক্লেয়ার করা হয়, এবং সেটা ডিরাইভ ক্লাসে সেটাকে রিডিফাইন করা হয় এবং সেটা ইউজ করতে পারি। ভার্চুয়াল ফাংশন কী জন্য ইউজ করা হলো? when the same function name used in both base and derived class, base and derived class mean inheritance is required. ইনহেরিটেন্স হলেই তো বেস থেকে ডিরাইভড আসে। তো বেস অ্যান্ড ডিরাইভ ক্লাস, দ্য ফাংশন নেম ইন দ্য বেস ক্লাস ইজ কল্ড ভার্চুয়াল অ্যান্ড দ্য কিওয়ার্ড ইজ ভার্চুয়াল। ইট ইজ ইউজ টু ইমপ্লিমেন্ট রান টাইম পলিমরফিজম। C++ determine which function to use at run time. What are the rules of virtual function? These are the rules. Virtual function must be member of some class. ভার্চুয়াল ফাংশনকে ক্লাসে মেম্বার হতে হবে, যেটা অলরেডি উপরে পয়েন্টে বলেছি। দে ক্যান নট বি স্ট্যাটিক মেম্বার, স্ট্যাটিক মেম্বার হওয়া চলবে না, স্ট্যাটিক ডেটা মেম্বার, স্ট্যাটিক ফাংশন মেম্বার চলবে না। দে আর অ্যাক্সেস বাই সাম অবজেক্ট পয়েন্টার, তাদেরকে অবজেক্টের পয়েন্টারের থ্রু দিয়ে অ্যাক্সেস করতে হবে। ভার্চুয়াল ফাংশন ক্যান বি ফ্রেন্ড অফ অ্যানাদার ক্লাস, ভার্চুয়াল ফাংশন অন্য ক্লাসে ফ্রেন্ড হতে পারে। ভার্চুয়াল ফাংশন অফ বেস ক্লাস মাস্ট বি রিডিফাইন্ড ইভেন দো ইট মে নট বি ইউজড। বেস ক্লাসে ভার্চুয়াল ফাংশনটাকে ডিফাইন করতে হবে, যদিও সেটা আমরা ইউজ করি কি না করি সেটা পরে প্রশ্ন, বাট আমাকে ডিফাইন করতেই হবে। এ ক্লাস ক্যান বি ভার্চুয়াল ডিস্ট্রাক্টর, এ ক্লাস ক্যান বি এ ক্লাস ক্যান হ্যাভ এ ভার্চুয়াল ডিস্ট্রাক্টর, বাট ইট ক্যান নট হ্যাভ এ ভার্চুয়াল কনস্ট্রাক্টর। ভার্চুয়াল কনস্ট্রাক্টর হতে পারে না, কনস্ট্রাক্টর ভার্চুয়াল হতে পারে না, বাট ডিস্ট্রাক্টর ক্যান বি ভার্চুয়াল, বিকজ there is in a class there is only one destructor is possible, but in a class there are many constructor is possible, like parameter constructor, one argument, two argument, or many argument constructor is possible. Copy constructor is, there are many constructors possible, that's why virtual is not possible. It is used to tell the compiler to perform dynamic binding. এটা থ্রু দিয়ে আমরা বোঝাতে চাই ডাইনামিক বাইন্ডিং রান টাইম পলিমরফিজম ক্যালকুলেট করতে হবে বা রান টাইম পলিমরফিজম পারফর্ম করতে হবে। কী হলো এখান থেকে ডেফিনেশন আর রুলস যদি শর্ট নোট ডাউন ভার্চুয়াল ফাংশন আসে, থিওরিটিক্যালি কী লিখতে পারি আমরা? when we are using the same function name, this is the vital thing, same function name, রান টাইম মিনকে দুজনে একই রকম দেখতে হচ্ছে, তার জন্য চিনতে পারছি না আমরা। রান টাইম পলিমরফিজম in both the base and derived class, then the function name in the base class is should be declared as the virtual keyword. When the member is made virtual, the C++ determine which function to use at run time. C++ determine করে কাকে রান করা যাবে, that is pointed by pointer.
Virtual function must be member which is declared within the base class and redefined in এবং সেটা রিডিফাইন করা আছে ডিরাইভ ক্লাসে। কিছু কিছু রুলস আছে, সেই রুলসগুলো কি? ভার্চুয়াল ফাংশন ক্যান নট বি স্ট্যাটিক, ভার্চুয়াল ফাংশন মাস্ট বি মেম্বার, must be accessed through object pointer, virtual function can be a friend, virtual function should be redefined, declare or define, even though it may not be used. A class can have virtual destructor but it cannot have virtual constructor. Reason already bolechi. It is used to tell the compiler to perform runtime polymorphism or dynamic binding. So these are the rules for virtual functions. So simple concept, the same name তখন বেস আর ডিরাইভ ক্লাসে সেম হবে, বেস ক্লাসে ফাংশনটা ডিরাইভ ক্লাসে আসবে সেম নামে, তখনই কনফ্লিক্ট শুরু হবে এবং তারপরেই কলিং রান টাইম পলিমরফিজম স্টার্ট হবে। আমি বলেছি পলিমরফিজম মিন হচ্ছে সেম নেম ডিফারেন্ট পারপাস। যখন আমরা ওভারলোডিং করি, ফাংশন ওভারলোডিং করি, তখন প্যারামিটারগুলো চেঞ্জ হয়েছে, ফাংশন কম্পাইলার আগে থেকে ইনফরমেশন অ্যাভেলেবেল থাকে, সেই অনুযায়ী কম্পাইলার কল করে। বাট রানের সময় এটা পসিবল হয় না, কারণ কি দুটো সেম নাম এসে গেলে হুইচ ফাংশন টু বি কল্ড অ্যাট রান টাইম ইজ ইমপ্লিমেন্টেড বাই ভার্চুয়াল ফাংশন। সো দিস ইজ দ্য example of নন ভার্চুয়াল। সাপোজ আমি এমন একটা এক্সাম্পল দিচ্ছি যেখানে ভার্চুয়াল নেই, তাহলে প্রবলেমটা কি অ্যারাইজ করে আগে দেখি। নন ভার্চুয়াল ফাংশন, এক্সাম্পল অফ নন ভার্চুয়াল ফাংশন has include IOStream using namespace std, then the class. So the class name is base, which consists of a function void display, and it is suppose public. There is no private member. It is public. Void display. Cout, just giving simple message. We are within কার মধ্যে আছি? ডিসপ্লে অফ বেস। উই আর উইদিন ডিসপ্লে অফ বেস, যেটা বেসের ডিসপ্লেতে আছি। ডিসপ্লেটা আমি ক্লোজ করলাম। The base class consists of only display function. Another is suppose void show. Cout message is cout /n we are within show of base. বেসের শো মেথডে বা ফাংশনে আছি আমরা। তো ভয়েড শোটা ক্লোজ করলাম অ্যান্ড ক্লাসটাকে এন্ড করলাম উইথ সেমিকোলন। This is a single class. There are two functions. One is display, another is show. Next, consider another class derived. There is a colon indicate the inheritance, and public is the public access specifier. Public base ক্লাসের যে মেম্বারগুলো আছে সেটাকে আমি ইনহেরিট করতে চাইছি কার কাছে? ডিরাইভ ক্লাসে। ইনহেরিটেন্স ইজ দ্য প্রপার্টি অফ ট্রান্সফারিং functions or data members from the base class to derived class. It is the technique of creating new class from the existing class. This is the existing class, mean old class, and this is the new class. Is the deriving the members from the base class to new class. This old class to new class. This is old class and this is the new class. So this is the inheritance mechanism. Class derived inherited from base class. Base class যে প্রপার্টিসগুলো আছে সেটা ইনহেরিটেড হবে পাবলিকলি। পাবলিক মেম্বারগুলো যেগুলো আছে পাবলিক হয়ে যাবে। এখানে প্রাইভেট হয়, প্রোটেক্টেড হয়। তো আমি এখানে পাবলিক ইউজ করেছি যাতে আমি এই দুটো মেম্বারকে আমি এর পাবলিকে আনতে পারি। তখন আমি সেম জিনিস শেষে যাবে, তখন আমি পলিমরফিজম রান টাইম পলিমরফিজম দেখাতে পারবো। এখানে আমি পাবলিক ইউজ করেছি, পাবলিক সেম ফাংশন নেম ইউজ করছি ভয়েড ডিসপ্লে। ডিফারেন্ট ফাংশন নেম ইউজ করলে সেটা অলরেডি কম্পাইলের কাছে ইনফরমেশন থেকে যাবে।
তোর জন্য সেম ফাংশন আমি ইউজ করছি এবং প্যারামিটার আর বোথ স্ট্রাকচার সেম, ভয়েড ডিসপ্লে নো প্যারামিটার সিগনেচার ইজ সেম। সি আউট স্ল্যাশ এন উই আর উইদিন ডিসপ্লে অফ ডিরাইভড। আমরা এখন ডিরাইভড ক্লাসে এসে গেছি, তার জন্য ডিসপ্লে অফ ডিরাইভড। নেক্সট ভয়েড শো cout স্ল্যাশ এন উই আর উইদিন শো অফ ডিরাইভ। আমরা ডিরাইভের শো ফাংশনে এসে গেছি, এটা ক্লোজ করলাম। তার মেন হলো অলরেডি ডিসপ্লে শো বেস ক্লাসে আছে, এখানেও ডিসপ্লে শো করেছি, মানে ওই ডিসপ্লে শো এখানেও অলরেডি দুটো ডিসপ্লে শো সেম ডিসপ্লে, ওই ডিসপ্লেটাও এসে যাবে, সেম শো এখানে এসে যাবে। মিন ছবি ডায়াগ্রামটা যদি আমরা করি, এই ক্লাসটার মধ্যে কোনো প্রাইভেট মেম্বার নেই, সো অনলি পাবলিক মেম্বার আছে। তো পাবলিক মেম্বার, এখানে পাবলিক মেম্বারের মধ্যে আছে ভয়েড ডিসপ্লে, ভয়েড শো, এটা বেস ক্লাস, পাবলিক আছে, প্রাইভেট নেই, প্রাইভেটে কিছু মেম্বার রাখিনি। ইনহেরিটেড হচ্ছে, কার কাছে ইনহেরিটেড হয়ে আসছে, এখানেও সেই পাবলিক মেম্বার রাখা আছে, প্রাইভেট মেম্বার রাখা নেই, ডিরাইভ ক্লাসে আসছে। এখানেও অলরেডি ভয়েড ডিসপ্লে অ্যান্ড ভয়েড শো আমরা রেখেছি। দিস মিন এই পাবলিকগুলো ইনহেরিটেড হয়ে এখানে আসবে, তার মানে কি অলরেডি একটা ডিসপ্লে আছে আর একটা ডিসপ্লে এসে যাচ্ছে, সেম নামের ফাংশন এসেছে, তখনই তো পলিমরফিজম রাইজ করছে। রান টাইম ভয়েড শো সেম নামের ফাংশন এসেছে, দুটোই সেম নামের ফাংশন এসে যাচ্ছে। অলরেডি ভয়েড ডিসপ্লে এখানে ছিল, এখানেও সেম সেম সেম। যখন কল করা হবে তখন কম্পাইলারের কাছে আইডেন্টিফাই করতে পারবে না হুইচ ডিসপ্লে ফাংশন শুড বি কল্ড, দিস ডিসপ্লে অর দ্য ইনহেরিটেড ডিসপ্লে। ভয়েড মেন, int main actually, because we are using different software, different compiler. Int main. Now the new class name is derived. I have to create, suppose base, there is object b, the object name of base is b. Base, there is a pointer, base pointer. It's all the rule of the virtual function is there should be a base pointer through which we can call the function. Base pointer, there is a pointer which there is a pointer ptr which specify the address of base. Suppose the address of the base object is 4040, so pointer specify 4040. Pointer is a variable which store the address of another variable. So here pointer is object which store the object of another, which store the address of another object. Pointer is object, itself is object, object refer to the another object. So ptr, suppose ptr there is another object derived d is the object, the name of the object is d, derived d. Now ptr is a pointer variable which store the address of base object. Ptr is a pointer, it is not a variable, it is object. Base is a class name, so ptr should be object. Ptr is object variable which store the address of the base object. Now when we call the member of the base, ptr arrow mean access mechanism, ptr arrow display, then it will display ptr. When ptr access the base object, then it will display void display, mean we are within display function. কেন কি বেস পয়েন্টারটার মধ্যে অনলি একটা ডিসপ্লে আছে, তখন তো কোনো কারণে পলিমরফিজম হচ্ছে না, তো ওর মেম্বারের ডিসপ্লের মধ্যে যা আছে দেখাবে উই আর উইদিন ডিসপ্লে অফ বেস। পিটিআর অ্যারো শো যদি আমরা করি তাতেও কোনো প্রবলেম নেই, কারণ পিটিআর বেসকে পয়েন্ট করছে, সো এর মধ্যে একটাই শো আছে, দেখাবে যে উই আর উইদিন শো অফ বেস, এখানে কোনো পলিমরফিজম হচ্ছে না। এবার যদি আমি পিটিআরকে বলি পিটিআর তুমি ডিরাইভ অ্যাড্রেসটা নাও, ডি এর অ্যাড্রেস নাও, ডিরাইভ অ্যাড্রেসটা নাও, তখন কী হবে?
তখন আমি যদি পিটিআরকে কল করি পিটিআর অ্যারো ডিসপ্লে কনফ্লিক্ট শুরু হবে। কনফ্লিক্ট কেন শুরু হবে? তখন ডিরাইভড এসে গেছে পিটিআরটা। পিটিআর এখন পয়েন্ট করছে কাকে? পিটিআর এখন সাপোজ পয়েন্ট করছে অ্যাড্রেসে 9070, পিটিআর এখন পয়েন্ট করছে 9070 অ্যাড্রেসকে। পিটিআর এখন পিটিআর অবজেক্ট যেটা ডি এর অবজেক্টকে অ্যাড্রেসকে রেফার করছে। এবার দুটো ডিসপ্লে অ্যাভেলেবেল, কারণ অলরেডি একটা ইনহেরিটেড হয়ে এসছে, একটা এখানে ছিল, দুটো ডিসপ্লে অ্যাভেলেবেল। কারটা কল হবে? যেহেতু কম্পাইলারের কাছে কোনো ইনফরমেশন নেই কাকে কল করবে, ও বেসের ডিসপ্লেটাকেই কল করবে, দেখাবে ইউ আর উইদিন ডিসপ্লে অফ বেস। কারণ বেসেরটা ইনিশিয়ালি পয়েন্টারটা বেস থেকে ক্রিয়েটেড হয়েছে এবং মেম্বার ফাংশন বেসের ডিসপ্লে আছে, তো প্রথম ডিসপ্লেটা যেটা আগেই ছিল সেইখানকেই কল করবে। পিটিআর অ্যারো শো যখন কল করবে তখন পিটিআরের যে শো অ্যাক্সেস করছে নিচের শোটাকে নাও কল করিয়ে বেসের শোটাকে কল করাবে। আই মিন এখানে কোনো রান টাইম পলিমরিজম হচ্ছে না, অলরেডি যেটা আগে থেকে ইনফরমেশন আছে কম্পাইলারের কাছে সেই ইনফরমেশনটাকে অ্যাক্সেস করছে উইদাউট এনি ভার্চুয়াল। তো কী হলো এখানে কনসেপ্টটাতে? নন ভার্চুয়াল, মানে এক্সাম্পল অফ নন ভার্চুয়াল। এখানে কোনো ভার্চুয়াল কিওয়ার্ডই ইউজ করিনি আমরা, তো ভার্চুয়াল কিওয়ার্ড ইউজ না করে এই কাজটা করেছি। তো দিস ইজ অ্যান এক্সাম্পল অফ নন ভার্চুয়াল ফাংশন। এখানে আরেকবার বোঝাচ্ছি। হ্যাজ ইনক্লুড আউটস্ট্রিম.h, একটা ক্লাস তৈরি করছি, তার মধ্যে দুটো ফাংশন নিয়েছে, একটা ভয়েড ডিসপ্লে, একটা ভয়েড শো। পাবলিকে রেখেছি, প্রাইভেটে কোনো মেম্বার রাখিনি। একটা ক্লাস তৈরি করছি, ডিরাইভ করছি, সেটা বেসেরটাকে নিয়ে আসতে চাইছি, তো ইনহেরিট করছি কোলন পাবলিক মিন পাবলিক মেম্বার অফ দ্য বেস ইনহেরিটেড টু পাবলিক মেম্বার অফ দ্য ডিরাইভড, এটা এখানে চলে আসবে। তার এটা ডিসপ্লে রেখেছি, মেসেজগুলো আলাদা রেখেছি, উই আর উইদিন ডিসপ্লে অফ ডিরাইভড, ওখানে মেসেজগুলো আলাদা রেখেছি, কারণ স্ট্রাকচার সেম। এবার যখন আমরা ইনহেরিট করছি অলরেডি এই দুটো ডিসপ্লে, এখানে অলরেডি এই দুটো ডিসপ্লে আছে আর এই দুটো ডিসপ্লে ইনহেরিটেড হয়ে এখানে এসছে, যেটা আমি ছবির মাধ্যমে ইনহেরিটেড মেকানিজমটা দেখিয়েছি। এবার আমি মেন থেকে কল করছি, বেস থেকে একটা অবজেক্ট তৈরি হচ্ছে বি, ডিরাইভ থেকে একটা অবজেক্ট তৈরি ডি। বেসের পয়েন্টারটা নাম দিচ্ছি পিটিআর পয়েন্টার ইজ এ বেস